আগামী নির্বাচনে বিজেপি কি ফের মুখ থুবড়ে পড়তে চলেছে? জেতা কার্যত অসম্ভব গেরুয়া শিবিরের পক্ষে। কেন এমনটা বলছি না, পশ্চিমবঙ্গের রাজনীতির সম্পূর্ণ খেলা ঘুরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলা ভালো বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি না, আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের ধর্ণা কর্মসূচি থেকে যেভাবে তিনি সাধারণ মানুষ যাদের নাম বাদ গেছে তাদেরকে তুলে ধরে বিজেপিকে এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করছে, তাতে থেকে তো সম্পূর্ণ এটাই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ লাইমলাইটে তিনি মূলত এসআইআরকে বিরোধিতা করে ভূভারতে তার মতো আর কেউ এরকম উজ্জ্বল ভাবমূর্তি স্থাপন করতে পেরেছে বলে আমি তো অন্তত দেখতে পাচ্ছি না। তিনি যেভাবে এসআইআর এর বিরোধিতা করছেন সেভাবে ভারতের কোনো রাজনৈতিক দল করতে পেরেছে বলে অন্তত আমি মনে করি না। কারণ যেভাবে তিনি এসআইআর এর বিরোধিতা করছেন, যেভাবে তিনি জ্ঞানেশ কুমারকে আক্রমণ করছেন, যেভাবে তিনি সাধারণ মানুষের নামগুলো তুলে ধরছেন, সাধারণ মানুষকে তুলে ধরছেন যাদের নাম বাদ গেছে, সেখানে দাঁড়িয়ে এটাই মূলত প্রতিপন্ন হচ্ছে। প্রথাগতভাবে আমরা যেমনটা দেখে থাকি যে শাসক পক্ষ ঠান্ডা ঘরে বসে রাজনীতি পরিচালনা করবে, বিরোধী পক্ষরা রাস্তায় থাকবে, তারা আন্দোলন করবে, কর্মসূচি গ্রহণ করবে এবং শাসক পক্ষ ঠান্ডা মাথায় সেই সমস্ত বিরোধী পক্ষের জবাব দেবে। যেমনটা আমরা সিপিআইএম এর আমলেও দেখেছি। সিপিআইএম একসময় কংগ্রেসের তীব্র বিরোধিতা করেছিল, তারা খাদ্য আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক আন্দোলন দক্ষতার সাথে পরিচালনা করেছিল এবং পরবর্তীকালে তারা ক্ষমতায় এসেছিল। কিন্তু যখন তারা শাসক হলো, অর্থাৎ শাসক সিপিআইএম, ধীরে ধীরে তারা জনগণের সঙ্গে বিচ্ছিন্নতা হারালো। জনগণের বিচ্ছিন্নতা হারাতে হারাতে একটা সময় তাদেরকে ক্ষমতা থেকে সরে যেতে হলো। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ভুল করছেন না। তিনি বারবার প্রতিপন্ন করে দিচ্ছেন যে তিনিই শাসক, তিনিই বিরোধী। তিনি এসআইআর এ যেভাবে বিরোধিতা করছেন, রাজ্যের অন্য দুই যে বিরোধী রাজনৈতিক দল রয়েছে, অর্থাৎ বিজেপি বিরোধী যে রাজনৈতিক দল রয়েছে কংগ্রেস এবং সিপিআইএম, তাদেরকে কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এবং একমাত্র যে এসআইআর এর বিরোধিতায় তিনি যে সবার আগে এগিয়ে রয়েছে এটা কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে। সেখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে বিজেপিকে হারানো তৃণমূলের পক্ষে এতটাই সহজ লড়াই যে বাংলাদেশকে ক্রিকেটে ভারত যেভাবে হারায়। পূর্বের ঘোষণা মতোই গতকাল থেকে ধর্ণা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই ধর্ণা কর্মসূচিতে রয়েছেন। আর সেই ধর্ণা কর্মসূচি থেকেই একের পর এক আগুন ঝরানো বক্তব্য দিচ্ছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালকেই সেই ধর্ণা কর্মসূচিতে দেখা যায় একজন সন্ন্যাসীকে, যিনি বলছেন যে তার নাম পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। মানে ভাবতে পারছেন ব্যাপারটা কোথায় গিয়ে ঠেকেছে? যে বিজেপি বারবার দাবি করে এসেছে যে রাজ্যের নাকি হিন্দুদের সুরক্ষা নেই, সমস্ত কিছু বাংলাদেশি রোহিঙ্গারা দখল করে নিয়েছে, হিন্দুদের রক্ষা করতে গেলে বিজেপিকেই আনতে হবে, এই ধরনের যে দাবিগুলো, এইগুলো যেন আজ ফিকে হয়ে যাচ্ছে। বলা ভালো ফিকে করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন সন্ন্যাসীর নামও যদি এসআইআর এর তালিকা থেকে বাদ চলে যায় তাহলে তো প্রশ্ন উঠবেই, হিন্দুরা কি বিজেপির কাছে আদৌ সুরক্ষিত? বাংলাদেশি রোহিঙ্গা না পেয়ে কি এখন নিজের দেশের সাধারণ হিন্দু বাঙালিদের ওপর অত্যাচার করছে বিজেপি? শুভেন্দু অধিকারী টার্গেট পূরণ করার জন্যই কি এরকমভাবে হিন্দু মুসলিম নির্বিশেষে সবার নাম বাদ চলে গেছে? এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠবে। তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র অর্থাৎ ভবানীপুর থেকেও যে সমস্ত ভোটারের নাম বাদ চলে গেছে তাদেরকেও আজকে মঞ্চে নিয়ে এসেছেন তিনি। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করেছেন তিনি এ বিষয়ে। তিনি বলছেন ভ্যানিশ কুমার সব ভ্যানিশ করে দিয়েছে। ভ্যানিশ কুমার ভ্যানিশ করেছে ভোট। ফলে বলাই যায় এসআইআর কে ঢাল করে বিজেপি ভেবেছিল বাংলার নির্বাচনী বৈতরণী পার করবে, কিন্তু সেই এসআইআরই এখন বিজেপির গলার কাঁটা হয়ে গেছে, না পারছে গিলতে, না পারছে বার করতে। ফলে এখান থেকে প্রশ্ন উঠছে, নির্বাচনের আগেই কি তাহলে বিজেপি শেষ? তাদের নেতারা এমনভাবে চেঁচামেচি করছে যেন তারাই নির্বাচন জিতে গেছে, কিন্তু বাস্তব রাজনীতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। আর আজকে দেখা গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গ্যাসের দামও পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের জন্য যে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছিল, সেই যুবসাথী প্রকল্পের টাকা যে আজকে থেকেই ঢুকে যাবে এমনটাই ঘোষণা করে দিয়েছেন ধর্ণা মঞ্চ থেকে। ফলে এমন পরিস্থিতিতে ভোটের আগে এই সমস্ত ইয়ং ভোটাররা যদি টাকা পেতে শুরু করে তা কিন্তু নির্বাচনে ব্যাপক পরিমাণে প্রভাব ফেলবে। অন্যদিকে গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যেভাবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেছিল যে তারা আসলে পেট্রোল, গ্যাস ইত্যাদির দাম কমে যাবে, সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে 2014 সালের পর থেকে ক্রমাগত পেট্রোল, ডিজেল, গ্যাস এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বেড়েই চলেছে। ফলে বলাই যায় আগামী নির্বাচনে ফের বিজেপির ভরাডুবি হতে চলেছে। আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়ে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান।